গত এক যুগেরও বেশি সময় ধরে দেখছি, বা তার আগেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, চেয়ারম্যান করা হচ্ছে, চিফ এক্সিকিউটিভ। ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ এক্সিকিউটিভ ছিলেন অ্যাকাউন্টিংয়ের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির। এখন ইউনিভার্সিটির প্রফেসর হইলেই উনি শেয়ার মার্কেট বুঝবেন, এই সরল ফর্মুলাটা আমার মাথায় ঢুকে না। যিনি এখানে চেয়ারম্যান মেম্বার তারাই হওয়া উচিত যারা বহু বছর ধরে এই মার্কেটের সাথে রিলেটেড। অর্থাৎ আমার কাছে প্রাইমারি ফর্মুলা হওয়া উচিত যে যারা এখানে চাকরি করে দক্ষতা অর্জন করে ডাইরেক্টর হয়েছেন, হাইয়েস্ট পোস্ট বোধহয় যারা চাকরি করেন তাদের, ডিরেক্টরের পরে মেম্বার, তো তাদেরকে প্রমোশন দেওয়া হয় না কেন? একটা আমার এই প্রশ্ন একটা। দ্বিতীয়ত হচ্ছে যে যারা বিজনেস না বুঝে তাদেরকে এখানে দেওয়া উচিত না। আর আমাদের দেশে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বিজনেস কারা বুঝে এটা খুঁজতে গেলে দেখা গেল যে, কারণ বিজনেস ছাড়া বিজনেসের সাথে যারা রিলেটেড না তারা সবাই কিন্তু ব্যবসা থেকে দূরে থাকে। নাটক লেখেন এক ভদ্রলোক আছেন, খুব চটাং কথা বলেন। তা আমি বললাম যে উনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তো ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গেছেন? কয় না, কোনোদিন যায়নি। তাই আমি বলছি আপনি আপনার নাটকের সবচেয়ে বড় ভিলেন, যে আপনি 100টা নাটক লিখেছেন সবগুলির ভিলেন কিন্তু একজন ব্যবসায়ী। কোনো ব্যবসায়ীর অফিসে আপনি যান নাই কেন? কেউ তো আমাকে ডাকে। আপনি আমার অফিসে গিয়েছেন আপনি কখনো? বলছে না, যায় না। আপনি চেয়েছেন আমার অফিসে যেতে, চাইনি, তাহলে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন কি করে? আসলে হয়েছে কি, বিজনেস পেশার সাথে অন্য পেশার লোকজনের একটা অনায়োজন, একটা বৈরী ভাব আছে। কেউ আগ্রহ করে বুঝতে চায় না। আমাদের দেশে অ্যাকচুয়ালি নাই অ্যাসেসমেন্ট করার জন্য। আমাদের দেশে যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট, অভিজ্ঞ ফিনান্সিয়াল অ্যানালিস্ট নাই, বা যারা আছে তাদেরকে তো ডাকা হয় না। এইসব পদগুলোতে যেতে হলে রাজনৈতিক দলের এফিলিয়েশনের ব্যাপার আছে, আরেকটা হচ্ছে যে উপরের লেভেল থেকে একটা যোগাযোগের ব্যাপার আছে। তো এগুলো এখন একজন বিশেষজ্ঞ কিন্তু এই লবিটা মেনটেন করতে পারে না। আমার একটা জেনারেল থাম থিওরি হচ্ছে, যিনি আসলেই জ্ঞানী লোক উনি একটা রাজনৈতিক লবি মেনটেন করেন না সাধারণত। তো ওনাকে খুঁজে বের করতে হবে। আর গত 1.5 বছরের কোনো শেয়ার মার্কেটে আসে নাই, এটা কিন্তু একটা রিমার্কেবল ঘটনা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা 2-3টা কারণ হতে পারে। একটা হচ্ছে যে প্রথমত ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা রিস্ক নিতে চায় নাই, একটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে একটা প্রবল একটা চলছিল, সেখানে যে ভিকটিম হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপর আরেকটা জিনিস আপনি জানেন, একজনকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো, তার বিরুদ্ধে অভিযোগ করলো উনি একটি দলীয় বর্তমান সরকারের সাথে অ্যাফিলিয়েশন আছে, উনি জয়েন করলেন না। এরপরে যাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো ওনাকে দেশের বাইরে থেকে এনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো। উনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে ওনার সাথে কর্মচারীদের অ্যাডজাস্টমেন্ট হলো না। তাতে কিন্তু আমাদের এই 1.5 বছর সময় এই টার্মোয়েলের ভিতর দিয়ে কিন্তু সিকিউরিটি এক্সপেন্সের সময়টা পার হয়ে গেছে। শুধু এরকম একটা পরিস্থিতিতে কেউ হয়তো রাজি হয় নাই। তবে এটা একটা ভালো হতে পারে, এরকম সময় হয়ে আর ক্ষতি হয়ে যেতে পারে, স্মল ইনভেস্টরদের ক্ষতি হয়ে যেতে পারতো, ভিকটিমও হয়ে যেতে পারতো। সুতরাং আমরা এই অভিজ্ঞতাটাকে নিয়ে আমরা সার্চিং করি না কেন? এখন আমরা যদি এখন বলি যে বাণিজ্য মন্ত্রণালয় অথবা শিল্প মন্ত্রণালয় মন্ত্রীর কনফিডেন্সের লোক ছাড়া সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাওয়া যাবে না, এই পারসেপশনটা যদি আমাদের থাকে, এটা হবে, এটা কিন্তু আমি বলছি না, এই পারসেপশনটা কিন্তু আমাদের আছে যে কে ওখানে যেতে পারেন। আমরা খুঁজছি যে বিএনপির সাথে কার কোন বিশেষজ্ঞ, আধা বিশেষজ্ঞর একটা যোগাযোগ আছে, তাকে ধরে এনে এখানে বসিয়ে দেওয়া হবে। তো এখন এইটা হলে কিন্তু আগের মতোই অবস্থা হবে। আমি চাই, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই কোনো ব্যাপারে নিরপেক্ষ হওয়া উচিত। এই রেগুলেটরগুলো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, বিনিয়োগ বোর্ড বলেন, এই ধরনের অর্গানাইজেশনগুলোতে অবশ্যই অভিজ্ঞ, রাজনৈতিকভাবে সচেতন একটু রাখতে হয়, রাজনৈতিকভাবে সচেতন, কারণ সরকারের কিছু পলিসিরও ব্যাপার আছে, করতে হবে, করে এদেরকে রিয়েলি অভিজ্ঞ লোককে সেখানে প্রদান করতে হবে। আমাদের দেশে যত কমিশন আছে এর 80%ই তো রিটায়ার্ড সেক্রেটারিরা দখল করে বসে থাকে। 2-1টা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কীভাবে যেন বাই চান্স
এটাতে এসে পড়েন। তো রিটায়ার্ড সচিব আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এছাড়া তো আর কোনো 18 কোটি লোকের ভিতরে আর কাউকে খুঁজে পাওয়া, অন্য কোনো পেশার লোকজন খুঁজে পাওয়া যায় না। তো এটাই তো দুঃখজনক আমাদের এখানে। তো এগুলোকে অ্যানালিসিস হওয়া দরকার। আপনারা দুইজন অভিজ্ঞ সাংবাদিক শেয়ার মার্কেটের, আপনারা মনিটর করেন, আপনারা এই ব্যাপারে কথা বলেন, লিখেন, সরকারের অ্যাটেনশন ড্র করেন যে আমরা আসলে রিয়েলি ডিজার্ভিং ক্যান্ডিডেটকে আমরা এখানে চাই। প্রাইমারি কন্ডিশন হচ্ছে যিনি এটার পরিচালক হবেন, এই কমিশনগুলো ইন্ডিপেন্ডেন্ট, সরকারের একেবারে সরাসরি নিয়ন্ত্রণও নাই, ইনডাইরেক্ট নিয়ন্ত্রণ আছে। তো যেহেতু সরাসরি নিয়ন্ত্রণ নাই, এখানে যদি একটু সচেতন কোনো ভালো মানুষ যদি এখানে দায়িত্বে আসেন, উনি কিছু না কিছু ভালো কাজ করতে পারবেন, এটাই আমাদের চাওয়া। কারণ আমরা এই দেশ থেকে দুর্নীতি রাতারাতিও ধুয়ে মুছে ফেলে দিবেন কোনো একটা সরকার, এটা বিশ্বাস করি না। একটা পরিবর্তন আসবে, শুধু দুর্নীতিবাজদের পরিবর্তন হওয়া এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যে আগের দুর্নীতিবাজদের শাস্তি হোক, আর যারা আসবে তারা রিলেটিভলি অনেস্ট হোক। হ্যাঁ, অনেস্ট না হলে ডাকাতি করার সুযোগ যেন আর কেউ না পায়। শেয়ার মার্কেট হোক, ব্যাংকিং সেক্টরে হোক, ফাইন্যান্সিয়াল সেক্টরে, অন্য যে কোনো সেক্টরে হোক, এগুলো যেন আমরা অ্যাড্রেস করতে পারি। যেমন কম্পিটিশন কমিশন একটা আছে, কোনো কাজকর্ম নাই, চুপচাপ মনে যেন আছে কমিশন। সিন্ডিকেট নিয়ে আপনারা এত কথা বলেন, এই সিন্ডিকেট জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য কম্পিটিশন কমিশন, ওনাদের কি অ্যাকশন নাই। আজকের ব্যাপারে দেখলাম টেলিকমিউনিকেশন সেক্টরে বিশাল একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এখানে রেগুলেটর হচ্ছে টেলিকমিউনিকেশন রেগুলেটর কমিশন এবং কম্পিটিশন কমিশন। আইন অ্যানালাইসিস করলে দেখা যাবে দুইজনেরই এটার উপর খবরদারি করার ক্ষমতা আছে। এর ভিতরে এরা সব কোম্পানিগুলো, এই তিনটা কোম্পানি, বাংলা লিংক, রবি এবং জিপি, এরা সবাই হাইকোর্টে চলে গেছে বিভিন্ন ইস্যু নিয়ে। কখন হাইকোর্টে যায়? রেগুলেটর যখন সমস্যার সমাধান করতে পারে না, তখন তারা বাধ্য হয়ে হাইকোর্টে যায়। কারণ হাইকোর্টে মামলা করতে তার সুখের জিনিস না। এটা একটা কোম্পানি বিজনেস করবে না, মামলা করবে। তো তারা কেন গেল? তার মানে কি, যে কোনোভাবে হোক টেলিকমিউনিকেশন রেগুলেটর কমিশন এবং বাংলাদেশ কম্পিটিশন কমিশন, এরা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারে নাই। যে অ্যানামলি মার্কেটে আছে, যে রুলস রেগুলেশনগুলো ভুলভ্রান্তি আছে, এগুলোকে অ্যাড্রেস করছে না। সুতরাং এটাকে একই সাথে সব ধরনের কমিশন বাংলাদেশে, শুধু আমরা আজকে শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে বসছি বলে যে ওগুলো ভালো আছে তা না, সবার ব্যাপারে অবস্থা খারাপ। এবং আমি তো মনে করি যে সবগুলো কমিশনে একটা পরিবর্তন আসবে মনে হচ্ছে, আপনারা জানেন, আমিও জানি। সেই পরিবর্তনটার দিকে আমরা দেখি। আমাদের আবেদন, আমরা তো কোনো দল করি না, আমাদেরকে কেউ চেনেও না, কিন্তু এই কথার ভিতর দিয়ে ইথারে বলে দিচ্ছি যে দয়া করে অভিজ্ঞ ভালো মানুষ, আপনাদের দলের হোক বা আপনাদের সিম্পেথাইজড মানুষ হোক, তাদেরকে আপনারা ভালো মানুষগুলোকে এখানে পদায়ন করেন, যারা কিছু না কিছু ভালো কাজ করতে পারবে। কারণ এইগুলো কাজ কিন্তু খুবই টেকনিক্যাল জব। একজন রিটায়ার্ড সচিব হইলে অথবা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হইলে এটা করতে পারবেন, এটা কোনোভাবেই সম্ভব না। আমি অ্যাবসলিউটলি বলতেছি, কোনোভাবেই ওনাদের পক্ষে কাজ করা সম্ভব হয়। খুবই টেকনিক্যাল জব। হ্যাঁ, এই টেকনিক্যাল জবগুলো যাদের টেকনিক্যাল কাজ করার অভিজ্ঞতা আছে, যে এগুলো নিয়ে যারা রেগুলারলি পড়াশোনা করে বা এগুলো নিয়ে দেশে বিদেশে অভিজ্ঞতা, তাদেরকে এখানে নিয়ে আসা উচিত।